গ্লোবালাইজেশন মূলত আমার কাছে বিষয়টা হচ্ছে ভাইয়া, গ্লোবালাইজেশন জিনিসটা হচ্ছে কানেক্টিভিটি বা কানেকশন। আমি ওয়ার্ল্ডের সাথে আমি কীভাবে আমার কানেকশনটা বাড়াচ্ছি, হ্যাঁ, বা পুরো ওয়ার্ল্ড আমার সাথে কীভাবে কানেক্ট হচ্ছে। হ্যাঁ, নট অনলি যে আমি ওদের সাথে কানেক্ট হচ্ছে, ওয়ার্ল্ড তো আমার সাথে কানেক্ট হচ্ছে, ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তের মানুষ আমার সাথে কানেক্ট হচ্ছে। তো আমরা একে অপরের সাথে যেভাবে কানেক্ট হচ্ছি, ওইখানকার গ্লোবাল জিনিসপত্র আমি যেরকমভাবে আমার এখন বর্তমানে আমাদের নখদর্পণে চলে আসতেছে, হ্যাঁ, বা ওদের আমার যে বিষয়গুলো ওদের নখদর্পণে থাকতেছে। সো এই যে আমাদের একটা কানেকশন, এটাই হচ্ছে আসলে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন আমরা যদি বলি, ঠিক আছে। আর হচ্ছে কালচার যদি বলি, কালচার হচ্ছে আমরা রেগুলার আমরা একটা সোসাইটি, একটা কান্ট্রি বা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল আমরা যেটা ট্রেডিশনাল যেটা আমরা মেনটেন করে আসি, সেটাই আসলে আসলে কালচার, ঠিক আছে। এখন গ্লোবালাইজেশন অ্যান্ড কালচার যদি আমি একসাথে এটা বলি, সেক্ষেত্রে আসলে গ্লোবালাইজেশনের থ্রোতে কিন্তু এখন কালচারাল অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি বলি, আগে আমাদের দেশে মানুষেরা হয়তো অনেক বই পড়তো বা লাইব্রেরির একটা চল ছিল, বাট এখন আসলে লাইব্রেরি জিনিসটা নাই। এখন আসলে চলে আসছে, এখন ফেসবুক ইউটিউব এগুলো চলে আসছে, মানুষ আর এখন এগুলোর প্রতি আর অত করে না। প্লাস হচ্ছে আমি যদি বলি হচ্ছে মুভি থিয়েটার, সিনেমা হল, সিনেমা হলগুলো কিন্তু এখন অন কাইন্ড অফ বন্ধ হয়ে যাইতেছে। কারণ কি, এখন আমার নেটফ্লিক্স আছে, এখন আমার ইউটিউব আছে, এখন আমার ফেসবুক আছে। সো এইগুলো আসলে মানে গ্লোবালাইজেশনের বা থ্রোতে কিন্তু আমার ওই যে কালচারাল যে একটা চেঞ্জ আসতেছে। সো আগে কি হতো, মানুষ দল বেঁধে ফ্যামিলি নিয়ে সিনেমা হলে মুভি দেখতে যেত, বাট এখন কিন্তু সিনেমা হলের চলটা একদম কমে গেছে, খুব কম, খুব কম সিনেমা হলের ইয়াটা অকেশন, ঈদ অকেশন ছাড়া যাওয়া হয় না। বাট এখন কিন্তু মানুষ কী করে উইকেন্ডে, ঠিক আছে, আচ্ছা উইকেন্ডে আমরা ঘরে সবাই মিলে একটা মুভি দেখলাম বা ফ্রেন্ড সার্কেলটা মিলে একটা মুভি দেখলাম, এখন কিন্তু কেউ দৌড় দিয়ে কিন্তু আর ওই যে সিনেমা হলে চলে যাচ্ছে না। সো আমার কাছে মনে হয় যে বিশ্বায়ন আর সংস্কৃতি দুইটা একে অপরের সাথে লিঙ্কড, ঠিক আছে। সো একটা একটার সাথে লিঙ্কড অলরেডি। কারণ হচ্ছে ওই যে বিশ্বায়ন, ওইটার ফলে আমার এখানে কালচারাল যে চেঞ্জটা হচ্ছে, বিশ্বায়নের ফলে, গ্লোবালাইজেশনের ফলে আমার এলাকাতে যে সংস্কৃতির লক্ষণীয় প্রভাবগুলোর মধ্যে আমি একটা যদি বলি, ইন কেস সেটা আমি ফুড, আমি যেহেতু ফুড লাভার, আমি ফুডের কথাটাই আমার মাথায় প্রথমে আসছে, তো আমি ফুডটা বলতে পারি। সেটা হচ্ছে যে, যেমন একটা সময় ছিল আমরা এরকম পিৎজা বার্গার, সো এইগুলোর সাথে আমরা ওরকম ইউজ টু ছিলাম না। আমরা কিন্তু পিঠা, নানা রকমের পিঠা, এগুলো কিন্তু একটা সময় খুব ফেমাস ছিল। বাট এখন কিন্তু রাস্তাঘাটে পিঠার দোকান দেখা যায় কম, ইয়ার দোকান দেখা যায় বেশি, বার্গার বা ফাস্ট ফুড, শর্মা, বিভিন্ন কিছু, মানে বিভিন্ন ওই যে ফাস্ট ফুড আইটেম, দেশের মানে বাইরের আইটেম, যেগুলো বাইরে থেকে আসছে এগুলো মূলত, সেগুলো তো আমাদের ট্রেডিশনাল আইটেম না। সো আমাদের ট্রেডিশনাল আইটেম যেগুলো, এগুলো এগুলো কিন্তু আমরা এখন অকেশনালি পাই, যেমন হচ্ছে কোনো একটা অকেশন বা হচ্ছে কোনো একটা সিজন, হ্যাঁ, যে পিঠা কিন্তু এখন শুধু আমরা দেখি যে শীতকালে বিক্রি করি, কিন্তু অন্য অন্য সময় কিন্তু আমরা পিঠা পাই না, কিন্তু অন্যান্য সময়ের পিঠাও কিন্তু আছে। হ্যাঁ, সো এমন না যে গরমকালের পিঠা নেই, গরমকালেরও তো অনেক রকম পিঠা আছে, বাট ওগুলো কিন্তু আমরা খুব একটা দেখি না। সো আমরা কোনো রকম ফেস্ট বা প্রোগ্রাম ছাড়া, আমি বললাম তো অকেশনালি, আমরা আসলে আমাদের ট্রেডিশনাল ফুডগুলো যেগুলো, এগুলো হারায় যাচ্ছে। মানে আমার যে লোকাল ট্রেডিশন, সো এটা আসলে হারায় যাচ্ছে। সো আমি এটা মনে করি যে আমি আমার যেখানে থাকি বা হচ্ছে আমি যেসব জায়গা থেকে আসছি, আমি সব জায়গাতে এটা লক্ষ্য করছি যে আমি ইভন এখন যেখানে আছি, আমি ঢাকার বাইরে কুমিল্লা লাকসামে আছি। সো আমি এখানেও দেখতে পারতেছি যে লাকসাম তো আর একদম সিটির থেকে অনেকটা দূরে। সো এখানে আমি আসলে দেখতে পারতেছি যে মানুষের এখানে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট হয়ে গেছে, প্রচুর পরিমাণে মানে মানুষের এখন গ্যাদারিং হইতেছে, কিন্তু লোকাল খাবারগুলো কিন্তু এখন আর আগের মতো এখানেও পর্যন্ত পাওয়া যায় না, ঠিক আছে। সো এইটা আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় চেঞ্জ, ঠিক আছে, যে গ্লোবালাইজেশনের ফলে আমার যে ফুডের কালচার, এটা আমার যে ফুডের ট্রেডিশন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আমার এখানে একটা ইফেক্ট করছে, এখানে হচ্ছে এই যে গ্লোবালাইজেশনের ফলে। তো এখানে থার্ড কোশ্চেনটা হচ্ছে, বিশ্বায়নের কারণে ঐতিহ্যগত সাংস্কৃতিক চর্চার কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কিনা, উদাহরণ আলোকে বলুন। আচ্ছা, ঠিক আছে। সো বিশ্বায়ন, গ্লোবালাইজেশনের কারণে অবশ্যই আমাদের ট্রেডিশনাল যে কালচার, এটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। যেমন হচ্ছে আমি যদি বলি সাংস্কৃতিক চর্চার, আহ, যেরকম আমি বলতে পারি গান, ঠিক আছে। আমি আমাদের লোকাল গানগুলোর কথা বলি, যেমন আমরা ছোটোবেলায়, আমি পর্যন্ত এগুলো হয়তো শুনি নাই ঠিক পর্যন্ত, ভাওয়াইয়া গান, ভাটিয়ারি গান, হ্যাঁ, বিভিন্ন টাইপের গান ছিল, বিভিন্ন এলাকার লোকাল বিভিন্ন এগুলোর নাম আছে, ভাওয়ালি, ভাটিয়ারি, এসে বিভিন্ন প্রকারের গানের নাম আছে, ঠিক আছে। তো এই গানগুলা কিন্তু এখন আমরা শুনি শুনি না, কিন্তু কারণ হচ্ছে
আমাদের কিন্তু অল কাইন্ড এখন বিভিন্ন হার্ড রক মিউজিক, কে পপ, বিভিন্ন টাইপের মিউজিক এখন মানুষ, বিভিন্ন জনরার মিউজিক এখন মানুষ শোনে। কিন্তু ওই যে আমাদের লোকাল যে ট্রেডিশনাল জিনিসগুলো, ওগুলো কিন্তু অলরেডি হারায় গেছে বললেই হয়। সো ওগুলো নিয়ে কিন্তু আসলে এখন আর চর্চা না, কারণ কি ওই যে একটা লাস্ট 10 বছর আমি যদি বলি, 10 বছর বললে হবে, 2010-এর পর থেকে যে ট্রেন্ডটা চলে আসছে, গ্লোবালাইজেশনের যে ওয়েভটা আসছে, ওয়েভে আসলে আমাদের মূলত এই দেশের এই কালচারের এই জিনিসগুলো চলে গেছে অন কাইন্ড। সো এখন কিন্তু হাজারটা খুঁজলেও, আগে কিন্তু এটা একটা প্রফেশন ছিল, মানুষের একটা প্রফেশন ছিল যে গান গায়, হ্যাঁ, যে হচ্ছে রাস্তায় রাস্তায় গান গাবে, ওখানে ওটা তার একটা প্রফেশন ছিল। বাট হচ্ছে এখন কিন্তু আর ওইভাবে কিন্তু ওই গানগুলো, লোকাল গানগুলো কিন্তু এখন মানুষ প্রফেশন হিসেবে নেয় না। ঠিক আছে, এখন কি করে মানুষ, হ্যাঁ, আমরা ব্যান্ডের গান শুনি বা বিভিন্ন শিল্পীর সোলো গান শুনি, বাট ওগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আমরা যদি বলি মিউজিক্যাল যে মানে ওখানে রিদমগুলা বা হচ্ছে মিউজিক্যাল যে মানে সুর বা রিদম যাই বলি আমরা, ওগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ, আমরা যে পাশ্চাত্য যে একটা ওয়েভ ভাইব আছে, ওইখান থেকে আমরা আসলে ওখান থেকে আমরা কপি করে নিয়ে আসি। যেমন ধরে আমরা বিভিন্ন গানের আমরা ব্যাকগ্রাউন্ড সঙ্গে আমরা দেখি, বা বিভিন্ন গানের যে আমরা সুরগুলো যদি দেখি, তো আমরা দেখবো যে বিভিন্ন ইংলিশ সং বা হচ্ছে বিদেশি কোনো গানের ওই সুর থেকে আসলে কপি করতেছে। আচ্ছা, আমরা আসলে ওই ভাইবটাকে নিতেছি, ঠিক আছে, ওই ভাইবটা আসলে আমরা মেনটেন করতে গিয়ে আমাদের যে এখানে লোকাল যে আমার যে গানের যে কালেকশনগুলো, বা লোকাল গানের যে আমার যে বড় একটা ভান্ডার, সেটা কিন্তু অলরেডি আমরা হারায় গেছি। যে আমি নিজেই কিন্তু এখন বলতে পারবো না ওই যে কি কি টাইপ, আরও অনেকগুলো লোকাল আমাদের গান ছিল, ভাটিয়ারি, ভাওয়ালি, পরে আরও এরকম আরও অনেকগুলো গান ছিল, এক একটা অঞ্চলের এক একটা, কিছু রংপুরের দিকের কিছু গান ছিল, কিছু ময়মনসিংহের দিকের, কিছু বরিশালের দিকের, কিছু এক একটা অঞ্চলের এক নিজস্ব স্বকীয়তা ছিল। বাট ওগুলো কিন্তু এখন চলে গেছে। এখন কিন্তু আমরা সবাই কিন্তু এসব গান কিন্তু কেউ শুনেও না। আমাদের বাবারা হয়তো শুনলে শুনছে, বাট হচ্ছে আমাদের জেনারেশন বা আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু এগুলো সম্পর্কে আমরা জানিও না। ঠিক আছে, সো আমরা কিন্তু এই যে হার্ড রক মিউজিক, কেউ আছে কে পপ লাভার, এই বিভিন্ন টাইপের গান আমরা এখন শুনি। বাট হচ্ছে এতে আমাদের কি হয়েছে, সো আমাদের এই যে বললাম না, সাংস্কৃতিক যে চর্চা পরিবর্তন, হ্যাঁ, এই যে আমাদের চর্চাটার পরিবর্তন আসছে, আমরা কি করছি, আমাদের লোকাল জায়গাটা থেকে সরে এসে আমরা এখন ওয়েস্টার্ন যে ভাইবে যে মিউজিকগুলো আসতেছে, ওগুলাকে আমরা ফলো করতেছি। ঠিক আছে, সো এইটাকে আমি মনে করি একটা নেগেটিভ ইফেক্ট, আমার দেশের কালচার নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার দেশের যে লোকাল যে ট্রেডিশনাল জিনিসগুলো, এগুলো হারায় যাচ্ছে। তো হচ্ছে এইটার জন্য এখন গ্লোবালাইজেশনের যদি, গ্লোবালাইজেশন যদি ওদিক থেকে, তার দিক থেকে বলে, তাইলে ওর কাছে মনে হবে এটা পজিটিভ। বাট আমরা যদি অ্যাজ এ বাঙালি হিসেবে বলি, সেক্ষেত্রে আমাদের কাছে বিষয়টা নেগেটিভ, কারণ কি আমার দেশের লোকাল জিনিস, আমার জিনিসটা হারায় যাচ্ছে। গ্লোবালাইজেশন ওর জায়গা থেকে তো ওর রাইট যে ও ওর জিনিসটা এখানে ছড়ায় দিছে, বাট আমার জিনিসটা কি ও নিচ্ছে? আমার জিনিসটাও কিন্তু ও নেয়নি। সো আমার জিনিসটা কিন্তু ও ছড়ায় নাই। ওর জিনিসটা আমি নিয়ে আসছি, কিন্তু আমার জিনিসটা কিন্তু ও নিতে পারে নাই। সো ওর গ্লোবালাইজেশনের জায়গা থেকে ও রাইট যে আমি আমার গ্লোবাল যে একটা ভাইব ছড়াই দিতে পারছি, আমার যে ওয়েস্টার্ন যে ভাইবটা আমি পুরা মিউজিকটা মানুষের মধ্যে ছড়াই দিতে পারছি, বাট আমার যে মিউজিকের যে ভাইবটা, এটা কিন্তু আমি ছড়াইতে পারিনি। সো আমি লোকাল ট্রেডিশনের দিক থেকে আসলে গ্লোবালাইজেশনটা এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমি বলবো। বাট হচ্ছে ওদের, আমি যদি ওয়েস্টার্ন দিক থেকে চিন্তা করি, ওদের জন্য এটা পজিটিভ হয়েছে। এখানে 4 নম্বর কোশ্চেনটা যেটা হচ্ছে ভাই, কীভাবে বিশ্বায়ন বিভিন্ন উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন পদ্ধতি প্রভাবিত করেছে। হ্যাঁ, সো এইটাকে আমি যদি বলি, একটা উদাহরণ দিয়ে আমি জাস্ট এটাকে বলি। উদাহরণটা আমি যদি দেই, সেটা হচ্ছে আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি নবান্ন উৎসব। হ্যাঁ, এই যে নতুন ধান যখন কেটে নিয়ে আসে, ফসলটা তোলে, তারপরে কিন্তু একটা নবান্ন উৎসব হইতো আমাদের গ্রামগঞ্জে। ঠিক আছে, পিঠার একটা উৎসব হয়ে যেত, সবার ঘরে ঘরে তখন নতুন ধান, তখন সেটার একটা উৎসব হইতো। ঠিক আছে, নবান্ন উৎসব, বিভিন্ন প্রত্যেকটা ঘরে ঘরে বিভিন্ন পিঠা পুলি এগুলো বানানো হইতো। সো এটার একটা মানে ভাইব ছিল তখন একটা অন্যরকম। ঠিক আছে, তো আমরাও ছোটবেলায় হয়তো একটু একটু পাইছি, বাট হচ্ছে খুব তেমন একটা না, বাট আমরা এটা বই রেগুলার পড়ছি সবসময়। হুম, সো আমরা ঢাকা শহরে থাকাতে আমরা আসলে ওইটা মিস করে ফেলছি অনেকভাবেই। তো কিন্তু এখন কিন্তু কি হয়, নবান্ন উৎসব আমরা দেখি না, আমরা কি দেখি, আমরা বিভিন্ন রকমের ওয়েস্টার্ন আমরা ফলো করি, কালচার ফলো করি। যেমন আমরা ভ্যালেন্টাইন ডে, হ্যাঁ, তো ভ্যালেন্টাইন্স ডে আমরা ফলো করি, ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করি। এবং ভ্যালেন্টাইন্স ডেতে আমি যদি ঢাকা শহরে বেরোই বা বিভিন্ন বড় বড় সিটিগুলোতে বেরোই, তখন আমি দেখতে পারবো যে আসলে ওইটাকে মানুষ কতভাবে আসলে মানে অ্যাকসেপ্ট করে নিছে, মানে আসলে একদম নিয়ে নিছে। তো মানে মনে হবে যে এটা রেগুলার, ওদের আমাদের এটা আসলে
ট্রেডিশনাল একটা জিনিস আমাদের, সারা জীবন সবসময় আমাদের ট্রেডিশনের সাথে এটা চলে আসে, বাট এটা কিন্তু আমাদের ট্রেডিশনাল জিনিস ছিল না। ঠিক আছে, আমরা যদি বলি বসন্ত বরণ 13 তারিখে, ওইটা হইতে পারে আমাদের ট্রেডিশনাল বিষয়, ঠিক আছে, বা বসন্ত বরণ। বাট ওই যে 14 তারিখে যেটা যে আমরা করি, যে ওই যে যে ভ্যালেন্টাইন্স ডে, সো ওইটা তো আমাদের ট্রেডিশনাল না, ওইটা তো আমাদের ট্রেডিশনের কিছু না, ওইটা তো আমাদের হচ্ছে, ওটা তো ওয়েস্টার্ন কালচারটাকে গ্লোবালাইজেশনের ফলে আমরা ওয়েস্টার্ন যে ইম্প্যাক্টটা আমাদের এখানে আসছে ওইটার থ্রোতে এটা আসছে, ঠিক আছে, আমরা ওইটাকে নিছি। বাট ওইটাকে নিতে গিয়ে আমরা কিন্তু আমাদের লোকাল যে ট্রেডিশনের যে নবান্ন উৎসব, তো নবান্ন উৎসবটা কিন্তু আমরা হারাই ফেলছি, ঠিক আছে। নবান্ন উৎসবটাকে নিয়ে কিন্তু এখন আমরা দেখি এটা, এখন কি আমি দেখছি যে খুব সম্ভবত এরকম হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে নবান্ন উৎসবটা হয়। কই, আমরা তো কোনো রেস্টুরেন্টে এটা নিয়ে কোনো রকমের ইয়া দেখি না, প্রোগ্রাম দেখি না, কোনবার কোনো রেস্টুরেন্টও এটা নিয়ে সাজায় না, স্পেশাল পিঠার প্রোগ্রাম করে না। হ্যাঁ, সো এটা তো করতেছে না কেউ। কিন্তু ঠিকই কিন্তু একটা ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্ট সুন্দর করে ফুল টুল দিয়ে সাজায়, বা হচ্ছে সবাই একটা সুন্দর ড্রেস আপ নিয়ে বের হয়, মানে অন্যরকম একটা ভাইব থাকে। এখন কিন্তু ঈদের দিনের থেকেও বেশি খুশির দিনের মতো মনে হয় ভ্যালেন্টাইন্স ডে, মানে কিরে ভাই, অন্যরকম একটা মানে মানে ভাইব ক্রিয়েট করে ওই সময়টায়, মানে মানুষের মনে আনন্দই থাকে অন্যরকম। অথচ ঈদের দিনের খুশিটার থেকে কিন্তু তখন ওইটার দিনের একটা অন্যরকম দেখা যায়, মানুষের ঢাকা শহরের চেহারাই পাল্টায় যায় ওই সময়টায়। সো এইটাকে আমি মনে করি, আমার যদি একটা উদাহরণ দিয়ে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে আসলে উৎসব আর সংস্কৃতি এই জিনিসটাতে কিভাবে আসলে আমার গ্লোবালাইজেশনটা আসলে ইফেক্ট করছে। 5 নম্বর কোশ্চেন, আমি যদি বিশ্বায়নের অগ্রগতির সাথে বাংলা ভাষা ও অন্যান্য স্থানীয় উপভাষার ব্যবহারে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেছেন? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো আসলে আমরা যদি বলি ভার্সিটিতে আমরা দেখছি আমাদের ভার্সিটি বা বিভিন্ন ভার্সিটিতে এখন হচ্ছে ডিরেক্টলি বলাই থাকে যে, বা আমাদের যে ভার্সিটিতে তো আমরা দেখছি যে ইংলিশ প্লিজ, সো ইংলিশটাকে এখানে প্রায়োরিটাইজ করা হইতেছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, মানে আমরা মানে বাংলাকে আমরা মানে প্রায়োরিটি দিচ্ছি না তা না, বাট হচ্ছে আমরা ইংলিশটাকে গ্লোবালাইজেশনের ফলে আমরা আসলে এটার ইম্পর্টেন্সটা আসলে বুঝতেছি যে না, আমার যদি আমি ফিউচার ওয়ার্ল্ডে যদি আমি আসলে পা রাখতে চাই, বা হচ্ছে আমি মানে ওয়ান স্টেপ আগায় থাকতে চাই, সেক্ষেত্রে আমার আসলে দেশের গণ্ডি পার হয়ে বাইরে যদি আমি পা রাখতে চাই, আমার আসলে নিজের ল্যাঙ্গুয়েজে তো থাকলে হবে না, স্টিক থাকলে হবে না। সো আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা ভাঙতে হবে, ঠিক আছে। সো এটাকে আমি যদি ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে, আমি আমার ক্যারিয়ারে বা হচ্ছে আমার অগ্রগতির জন্য আমি নিতেছি ল্যাঙ্গুয়েজটাকে পজিটিভলি, বাট এটার ফলে কিন্তু আমার লোকাল যে ল্যাঙ্গুয়েজ এটারও কিন্তু একটা চেঞ্জ চলে আসছে। যেমন হচ্ছে আমরা কিন্তু কথায় কথায় এখন বাংলিশ ইউজ করি অনেক, যেমন আমি কিন্তু কথার মধ্যে এই চেঞ্জ বলতেছি, এইটা বলতেছি, সেটা বলতেছি, মানে এক এক প্রকার এক একটা বলতেছি আমি কথার মধ্যে। তো আমার কথার মধ্যে কিন্তু 5টা, আমি যদি 10টা ওয়ার্ড বলি ওখানে কিন্তু 5টা শব্দই থাকতেছে ইংলিশ, বাংলিশ, মানে ইংলিশ। তো আমি একটা মিক্সড হয়ে গেছে আমাদের ল্যাঙ্গুয়েজ এখন। এখন কিন্তু প্রপার শুদ্ধভাবে বাংলা ওই যে খালি বিতর্ক অনুষ্ঠানগুলো ছাড়া, বা হচ্ছে ওই যে কবিতার অনুষ্ঠানগুলো ছাড়া, ওখানে এগুলো ছাড়া বা প্রপার বা হচ্ছে খবর পাঠ করা ছাড়া, ওগুলো ছাড়া খুব একটা প্রপার বাংলা ইউজ দেখা যায় না, ঠিক আছে। বা পেপার পত্রিকার ছাড়া, যদিও পেপার এখন মানুষ কম পড়ে। সো এই যে বিশ্বায়নের সাথে আমি মনে করি এই যে আমার যে লোকাল যে আমার একটা ল্যাঙ্গুয়েজের যে একটা চেঞ্জ, এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো এখানে আমার ইংলিশটা কিন্তু আমাদের যেহেতু গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সো এটা কিন্তু আমাদের এখন মোটামুটি সবাই আমরা এটার সাথে ইউজ টু হয়ে যাচ্ছি। এখন কিন্তু গ্রামগঞ্জের একটা ছেলেও কিন্তু মোটামুটি লেভেলের কিছু হলেও ইংলিশ বোঝে। হ্যাঁ, ইংলিশ বোঝে বিদায় সে আসলে নিজের একটা আর্নিং সোর্স করতে পারতেছে। সে হয়তো একটা গেম খেলতে পারতেছে ফোনে, সে তো একটা ভিডিও দেখে সে একটা ভিডিও মেক করতে পারতেছে, সে একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবে কীভাবে কীভাবে কী করতে হয় সব কিছু করতে পারতেছে। মানে কিছুটা হলো, আমি বুঝি না, বলতেছি না ওরা প্রো, বাট হচ্ছে কিছুটা হইলো ওরা বোঝে। তো ইংলিশটা এখন মোটামুটি আমাদের হচ্ছে বাংলার সাথে বলতে গেলে এখন একটা টপ মোস্ট প্রায়োরিটি, ঠিক আছে। ইংলিশ মানুষ এখন বাংলা না শেখা আগে ইংলিশটা শেখে, এমন একটা সিচুয়েশন চলে আসছে। 6 নম্বর কোশ্চেন হচ্ছে সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে এলাকার মানুষ বিশেষ করে তরুণ এবং যুবকদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীলতা সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন। আচ্ছা, ঠিক আছে, এখানে হচ্ছে সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে এলাকার মানুষের বিশেষ করে তরুণ এবং যুবকদের বিশেষ করে আমরা যদি দেখি, যেমন আমি যদি একটা স্পেসিফিক উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে টিকটক। টিকটক কি আমাদের দেশে ফেমাস ছিল? এটা তো আমেরিকাতে ফেমাস ছিল, বা হচ্ছে ওইসব দেশে খুব বেশি ফেমাস ছিল। সো আমি যদি বলি গত 5 থেকে 6 বছর আগে টিকটকের এই হাইপটা শুরু হয়, ঠিক আছে। আমরা কলেজে থাকতে বা আমরা দেখছি 2015-16 থাকতে, তখন ছিল মিউজিক্যালি, তখন টিকটক নাম ছিল, তখন ছিল মিউজিক্যালি। সো মিউজিক্যালি থেকে তখন শুরু, তখন ওরকম একটা হাইপ ছিল না, হাতে গোনা কিছু মানুষ ইউজ করতো। হ্যাঁ,
ওই নাচতো গাইতো এগুলোর ভিতরে, বাট হচ্ছে এইটা তো এখন হচ্ছে একটা মানে ভাইরাসের মতো ছড়ায় গেছে। সো এখন তো একটা 2 3 4 5, এমনকি আমার একটা ছোট কাজিন আছে, এই তো বাচ্চা মেয়ে ইয়াটা তো এখন টিকটক ছাড়া কিছু বোঝে না। সো এইটাকে তো আমি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বো বলবো গ্লোবালাইজেশনের জন্য। সো এইটা তো ঠিক আছে, আমি এটা ও আমি একটা সময় ছিল আমরা সন্ধ্যার সময় পড়তে বসতাম, এখন ছেলে পেলে সন্ধ্যার সময় পড়তে বসে না, ফোন হাতে নিয়ে বসে। ঠিক আছে। সো এইটা হচ্ছে ওরা আসলে মানে প্রলোভন এখন ইউটিউব, ইউটিউবিং, টিকটকিং বা হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলাতে এত পরিমাণে ইনভলভ হয়ে গেছে। আমার কথা হচ্ছে ওকে ফাইন আমি এটা করব, বাট হচ্ছে আমার তো আগে নিজের বেসিক নলেজটা তৈরি করতে হবে। সো আমার যদি নিজের বেসিক নলেজই না থাকে, আমরা তো অলরেডি দেখছি আজকে এইচএসসি পরীক্ষার রেজাল্টে কী পরিমাণে মানে কলাপস করছে রেজাল্ট। সো এইখান থেকে আসলে বোঝা যাইতেছে যে আসলে আমার আসলে আমি যে আমার যে পুঁথিগত যে বিদ্যাটা ওইটাতে থেকে আমি আসলে দূরে সরে যাইতেছি। ঠিক আছে, ভাবতেছি কি আরে আমি তো সব সার্চ দিলে গুগলে পাইতেছি, তো আমি কষ্ট করে কেন পড়বো, আমি তো চ্যাট জিপিটি থেকে সব পাইতেছি, আমি তো ইউটিউব থেকে সব পাচ্ছি। সো এই যে ওইটাকে ইউটিউবিংটাকে ওরা একটা পেশা হিসেবে নিয়ে নিচ্ছে, বাট হচ্ছে এখন সবাই যদি ইউটিউবিংটারে পেশা হিসেবে নেয় ভাই, তাইলে ভাই রকেট কে বানাবে ভাই, তাহলে ভাই চাঁদে কে যাবে, তাহলে হচ্ছে ওই সায়েন্টিস্ট কারা হবে, মানে এইটা হচ্ছে ব্যাপার। বা হচ্ছে এই যে ট্যাঙ্ক কামান এগুলা কে বানাবে ভাই। সবাই যদি এরকম গণহারে ইউটিউব টিকটক এরকম মানে একটা জেনারেশন পুরো এরকম অসুস্থ আমরা একটা জেনারেশন হয়ে যাইতেছে, স্বাভাবিক না? সো এটা আসলে মানে খুবই অ্যালার্মিং একটা বিষয় আমার কাছে মনে হইলো। সো এটা আসলে মানে আমি গ্লোবালাইজেশনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে আমি দেখি। 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে বিশ্বায়ন কীভাবে মানুষের পোশাক পরিচ্ছদ আমার এলাকায় পোশাক পরিচ্ছদ এবং খাবার চিত্র বিনোদনের উপর প্রভাব সৃষ্টি করছে। আচ্ছা, সো একটা সময় ছিল আমরা বিকালে হলেই সবাই আসলে খেলতে যেতাম। সো বিকাল মানে আমাদের ছিল এখানে খেলার টাইম, কোনো এর কোনো সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে ছিল না। বাট হচ্ছে এখন বর্তমানে ফোন আসাতে আমরা আমাদের এলাকাতে কি দেখি, ছেলেবেলা এখন আর মাঠে বিকালে খেলতে যায় না, আমাদের বন্ধু বান্ধবরাই খেলতে যায় না। না খেলতে গিয়ে আর কি করতো, গেম খেলতো। হ্যাঁ, কেউ হয়তো ফেসবুকে অনলাইনে বা হচ্ছে বিভিন্ন চ্যাটিং এগুলো নিয়ে ব্যস্ত থাকতো, কেউ কন্টেন্ট বানানো নিয়ে ব্যস্ত থাকতো। এক একজনের এক একটা নেশা। ঠিক আছে, এইটা গেল একটা জিনিস। আরেকটা হচ্ছে, সো একটা জিনিস সময় ছিল আমরা ফ্যামিলি নিয়ে আউটিং করতাম, বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতাম বা হচ্ছে কারো বাসায় যেতাম, আত্মীয় স্বজনের বাসায় খুব যাওয়া আসা হইতো, বিকালে ফ্যামিলি টাইম নিয়ে সবাই বসে একসাথে গল্প করতো। বাট এখন কি হয়, সবাই সবার ফোন নিয়ে আলাদা করে আলাদা রুমে শুয়ে থাকে, ফোন দেখে। মানে প্লাস হচ্ছে এখন আমাদের যাওয়ার কি হয়েছে, আমাদের এখন প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট হয়েছে। হ্যাঁ, গ্লোবালাইজেশনের একটা ইফেক্টে আমি যদি গ্লোবালাইজেশনের একটা জ্বর বলি এটাকে, সো প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট হয়েছে, ফাস্ট ফুড বা বিদেশি খাবার টাবার এগুলো যদি আমি ধরি। সো হচ্ছে এইসবের একটা প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট হয়ে গেছে। সো আমার যে লোকাল খাবারগুলো আগে যেমন কী হতো, বিকালে আমাদের মায়েরা বিভিন্ন খাবার আমাদেরকে বানাইতো। হ্যাঁ, সো বিভিন্ন খাবার টাবার বানায় দিত আমাদেরকে বিভিন্ন আইটেম। সো আমার যদি আমার জেনারেশন থেকে চিন্তা করি, সো এখনকার মেয়েরা কি আর ওইটা পারবে? সম্ভব না। ঠিক আছে, চলো আমার খাবার কিছু খাইতে ইচ্ছা করছে, চলো রেস্টুরেন্টে যাই। হ্যাঁ, আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে কী করবো, রেস্টুরেন্টে চলে যাবো। কারণ কি, কারণ এত পেইন নিয়ে বাসায় এটা ওইটা নষ্ট করে গিয়ে প্যারা নিয়ে এগুলো বানানোর থেকে তার থেকে বলো চলো আমরা রেস্টুরেন্টে খাই আসি আমাদের কাছে, কারণ কি রেস্টুরেন্ট এখন আমাদের কাছে ইজি অ্যাক্সেসেবল। ঠিক আছে। সো এটা আমি মনে করি যে আমার আসলে একটা বড় ইফেক্ট মানে তৈরি করছে এখানে। আর পোশাক পরিচ্ছদ যদি আমি বলি, এটা তো অবশ্যই আমি বলবো যে ওয়েস্টার্ন একটা কালচার এখানে আমাদের অলরেডি ভিতরে ঢুকে গেছে। আমাদের লোকাল কালচারগুলো আসলে এখন মানে কমে যাচ্ছে, যদিও কিছু ইউটিউবে মাঝে মধ্যে কিছু বা ফেসবুকে কিছু মাঝে মধ্যে কিছু কন্টেন্টের কারণে কিছুটা হাইপ আসে। ওইটা জাস্ট হচ্ছে আই ওয়াশ বা মানুষ লোক দেখানো যে ঠিক আছে আমি আমার ট্রেডিশনাল জামা কাপড় আমি এখন পরতেছি অকেশনালি। ঠিক আছে। হ্যাঁ, আর একটা সময় আমার যে যেটা আমি ওয়েস্টার্ন জিনিস সেটা আমি পরতেছি এখন রেগুলার, বাট আমার যে ট্রেডিশনাল যে জিনিস যেটা আমার কালচারের সাথে যায়, আমি সেটা মেনটেন না করে আমি কি করতেছি, ওয়েস্টার্ন থেকে আসা যে জিনিসটা ওইটাকে আমি আমাদের সাথে ইউজ টু করে নিছি। সো আসলে এটা আসলে গ্লোবালাইজেশনের জন্য আলটিমেটলি হয়েছে। সো ওইখান থেকে আসলে আমাদের ফুড বলি, আমাদের ফ্যামিলি ভ্যালু বা হচ্ছে ফ্যামিলির সাথে যে আমাদের যে টাইমিং বন্ডিং বা সব কিছু আমি যদি চিন্তা করি, খাবার বা ড্রেস আপ সব কিছুতে আসলে গ্লোবালাইজেশনের একটা ইফেক্ট চলে আসছে। গ্লোবালাইজেশনের জন্য আমি 8 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছি, গ্লোবালাইজেশনের জন্য সংশ্লিষ্ট কর্মসংস্থান ও ব্যবসা কীভাবে স্থানীয় সংস্কৃতিতে প্রভাব ফেলছে। স্থানীয় সংস্কৃতিতে প্রভাব ফেলছে আমি যদি বলি সেক্ষেত্রে আমরা বলি এখন কিন্তু আমরা আরবি ক্লাস এইটা কিন্তু আসলে বাচ্চাদেরকে খুব কম যাইতে দেখি। আমরা কিন্তু ছোটবেলায় দেখতাম যে আমরা সকালে ঘুম থেকে উঠলে মক্তবে যেত ছেলেপেলে। ঠিক আছে, বা বিকালে আসলে আরবি হুজুর আসতো বাসায়।
বাট এখন কয়টা বাসাতে আরবি হুজুর মেনটেন করা হয়? তার থেকে ভালো সেখানে এখন গানের টিচার রাখা হয়। সেখানে এখন সেকেন্ড কোনো ল্যাঙ্গুয়েজ ইংলিশ টিচার রাখা হয়, বা হচ্ছে আমি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমি ধরি পাশাপাশি, সে তার আত্মীয়-স্বজন আছে বা ইন ফিউচারে তার ওখানে সেটেল হওয়ার ইচ্ছা আছে, ফ্রেঞ্চ বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের এখন কিন্তু আলাদা, আলাদা স্কুল পাওয়া যায়। সো ওইখান থেকে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে মানুষের। যে সে একটা যে সে ফ্রেঞ্চে পারদর্শী, সে একটা ফ্রেঞ্চ স্কুল দিয়ে দিল। ওখানে ফ্রেঞ্চের ক্লাস নেয় সে। জাপানিজ ল্যাঙ্গুয়েজের ক্লাস নেয়। আমার অনেক ফ্রেন্ড আছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ক্লাস নেয়। ঠিক আছে? সো ওরা কিন্তু এরকম আসলে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে ওদের জন্য। প্লাস হচ্ছে আমি যদি ধরি বিভিন্ন ওয়েস্টার্ন যে আমরা কালচারটা গ্লোবালাইজেশনের ফলে আমাদের এখানে আসছে, সেটার ফলে তো আমাদের একটা এখানে একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট হয়েছে। এখন কি করি ওইটার ফলে আমরা ভিডিও এডিটিংয়ের একটা ভিডিও এডিটিং শিখতেছে অনেকে, অনেকে ফ্রিল্যান্সিং করতেছে। সো এইটার জন্য আলাদা করে একটা কর্মসংস্থান হইছে। ঠিক আছে? এতে কিন্তু মানুষের কর্মসংস্থান হচ্ছে। এটা কিন্তু খুবই পজিটিভ সাইড। ঠিক আছে? বাট নেগেটিভ সাইডটা হচ্ছে এইটার ফলে কিন্তু আমাদের লোকাল কিছু কর্মসংস্থান, এই বিষয় লোকাল কিন্তু কিছু বিষয় এগুলা কিন্তু আমাদের এখান থেকে চলে যাচ্ছে। যেমন ধরে আমি বলি, যেমন আমি বললাম যে আমাদের এখানে যে আগে যারা লোকাল সিঙ্গার ছিল, হ্যাঁ? লোকাল যারা ওই যে ভাটিয়ালি গান গাইতো, বা ওই যে নৌকার মাঝ, যেমন নৌকার মাঝি ধরতে পারি আমরা। এখন কিন্তু ব্রিজ হয়ে গেছে বিভিন্ন জায়গাতে। ওই যে নৌকার মাঝি, সো ওরা কিন্তু এখন আর নাই। ঠিক আছে? সো ওদের কিন্তু এই পেশাটা, ওদের কিন্তু পেশা চেঞ্জ করতে হচ্ছে। ওরা কিন্তু এখন আর ওই পেশাতে নাই। ওরা কিন্তু কেউ গেছে ওই যে ব্রিজটা যে হয়েছে নদীর উপর দিয়ে, ওই ব্রিজের রাজমিস্ত্রির কাজে, বলছে বিভিন্ন। সো এই গ্লোবালাইজেশনের জন্যই কিন্তু মূলত এই যে আমাদের এখানে প্রফেশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। মানুষ এখন কি করতেছে, কৃষিকাজে কিন্তু আর কেউ আগে, এখন কিন্তু গ্রামে একটা ধানের জমি কাটতে গেলে ওখানে আমরা দিনমজুর পাওয়া যায় না। এত পরিমাণে মানুষ এখন আসলে কৃষিকাজ থেকে সরে আসছে। সো এখন কি হয়, মানুষ কি করে একটা একটু মোটামুটি একটু টাকা পয়সা কিছু জমাইলে একটা অটোরিকশা কিনে ফেলে, অটোরিকশা বা সিএনজি কিনে, অথবা একটা প্রাইভেট কার কিনে উবারে দিয়ে দিচ্ছে, বা কেউ হচ্ছে সিএনজি চালাচ্ছে গ্রাম হইলে, কেউ অটোরিকশা চালাচ্ছে। মানে বাট কৃষি কাজটা থেকে দূরে সরে আসছে। তো এইগুলো কিন্তু আস্তে ধীরে গ্লোবালাইজেশনের জন্যই হচ্ছে। কারণ কি, গ্লোবালাইজেশনের জন্য আমার এখানে এখন ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল হচ্ছে, তার জন্য অটোরিকশাটা আমার এখানে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। সো মানুষ এখন যা রাস্তাঘাট ভালো, সো যাতায়াত। সো এই যে কৃষি কাজটা কিন্তু আমার ট্রেডিশনাল জায়গা থেকে সরে গিয়ে আমি কিন্তু এখন আমাদের অন্য একটা কাজে আসলে মুভ করে ফেলতেছি। ঠিক আছে? সো আমাদের কিন্তু বিশ্বায়নের সাথে সংশ্লিষ্ট এই যে জিনিসগুলো থেকে কিন্তু আমাদের কর্মসংস্থান ঠিকই হচ্ছে, বাট হচ্ছে আমাদের যে লোকাল যে আমাদের ট্রেডিশনাল যে কর্মসংস্থানের জায়গাগুলো ছিল ওগুলো চলে যাচ্ছে। হ্যাঁ? সো এটাকে আমি যদি বলবো যে আমার দেশের ট্রেডিশনাল জায়গা থেকে আমি বলবো এটা নেগেটিভ। বাট হচ্ছে এখন আলটিমেটলি আমরা কিন্তু দিন শেষে টাকার জন্যই আসলে বাঁচি। আমরা টাকাটা আর্নিংটা কোথায় থেকে আসতেছে, এটা আসলে দিন শেষে মেইন কথা। সো এখন একটা লোক, এখন দেখা যাবে যে ওই লোক যদি ভাটিয়ালি গান গেয়ে রাস্তাঘাটে ঘুরতেছে, কিন্তু তার তো ইনকাম নাই কোনো এখানে। তো এখানে এটা সে কেন করবে? হ্যাঁ? সো সে তো যাবে অবশ্যই রাজমিস্ত্রি কাজ করতে, বা হচ্ছে সে অটো চালাইতে, সে রিক্সা চালাইতে। সে কৃষিকাজে কেন যাবে? সো তার দিক থেকে আমি যদি বলি মানুষের আর্থিক যেমন আমাদের ইকোনমিটা বড় হয়েছে আগের থেকে অনেক। ঠিক আছে? আমাদের হচ্ছে এখন মানে জিডিপি অনেক বাড়ছে। সো এইগুলো যদি আমি চিন্তা করি, সো এইটার দিক থেকে এটা পজিটিভ। বাট হচ্ছে একদিক থেকে আমাদের ট্রেডিশনাল জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। আমি যদি ৯ নম্বর কোশ্চেনটা বলি, বিশ্বায়নের প্রধান বাহক হিসেবে বহুজাতিক কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিভাবে বাংলাদেশের সংস্কৃতিতে পরিবর্তন সৃষ্টি করছে? হ্যাঁ, তো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে মানে বেশ অনেক বছর ধরে আসলে ব্যবসা করতেছে। বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে, এর পাশাপাশি এখন অনেক ছোট ছোট মাল্টিন্যাশনাল কোম্পানিও আস্তে আস্তে আসতেছে, বাংলাদেশে ইনভেস্ট বাড়াচ্ছে। এর একটা কারণ হচ্ছে, কারণ এখানে আসলে গ্লোবালাইজেশনের যে ওয়েবটা চলে আসছে, সো ওইটাকে ক্যাচ করার জন্য, সো ওইটাকে যদি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ধরে অনেকে ধরে ফেলছে, যেমন ইউনিলিভার বা হচ্ছে বড় কিছু কোম্পানি, বড় বড় কোম্পানি যেগুলো মাল্টিন্যাশনাল, ওরা কিন্তু ওয়েবটাকে ধরে ফেলছে, ওদের বিজনেসটাকে ওরা বাড়ায় নিছে বাংলাদেশে। সো এটার ফলে কি হয়েছে, মানুষের কর্মসংস্থান হয়েছে। হ্যাঁ, অনেক মানুষের কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে এখানে। হ্যাঁ, তারপর ওয়ার্ল্ডের যে ফেমাস প্রোডাক্টগুলো ছিল, ওগুলো অনেক মানুষের কাছে ইজি অ্যাক্সেসিবল হয়ে গেছে। সো মানুষ কিন্তু এখন আর ওই যে আগের মতো, আমরা যেমন, আমি তেলের কথাই ধরি, যে আমরা কি এখন জুই নারিকেল তেল কয়জন ইউজ করে বাসায়? হ্যাঁ, কয়জন আমরা জুই নারিকেল তেল, আমাদের দেশি প্রোডাক্ট, হ্যাঁ, স্কোয়ারের পণ্য, আমরা কয়জন ইউজ করি? তার পরিবর্তে কিন্তু আমরা ইউজ করি কি, প্যারাশুট। ঠিক আছে? প্যারাশুট বা ডাবর আমলা হেয়ার অয়েল, ভাটিকা তেল, হ্যাঁ, কুমারিকা, এগুলা কিন্তু আমাদের দেশের বাইরের প্রোডাক্ট, মাল্টিনেশনাল কোম্পানির। এগুলো কিন্তু দেশের বাইরের জিনিস। ঠিক আছে? সো এই প্রোডাক্টগুলা কিন্তু আমাদের হচ্ছে দেশে এখন, বা আমাদের লোকাল প্রোডাক্টগুলা কিন্তু ওইদিকে সরে গেছে। ঠিক আছে? দেশি প্রোডাক্টগুলা
চাপা পড়ে গেছে। এখন কিন্তু আমাদের এই যে বিদেশি মাল্টিনেশনাল কোম্পানিগুলো প্রোডাক্টগুলো কিন্তু আমাদের লোকাল প্রোডাক্টগুলোকে মানে ঢেকে দিতেছে। সো আমাদের লোকাল কোম্পানিগুলো একটু স্ট্রাগল করতেছে। যদিও লোকাল কোম্পানির বিজনেসগুলো মানে ওদের ডিস্ট্রিবিউশন অনেক বড় হয়, এক্সপ্যানশন ওদের ওদের অনেক বড় হয় ওদের ডিস্ট্রিবিউশনগুলো নরমালি, হ্যাঁ? তো বাট হচ্ছে কিন্তু লোকাল কোম্পানিগুলো মানে ওদের মার্কেটিং পলিসিটাই থাকে অন্যরকম। সো ওরা এমনভাবে ক্যাপচার করছে, ওরা জানে যে গ্লোবালাইজেশনের ফলে মানুষের আসলে কোন জিনিসটার প্রতি চাহিদা থাকবে। সো ওইভাবে করে ওরা প্রত্যেকটা জিনিস এভাবে ক্যাপচার করছে। যেমন কোন অকেশনটাকে ধরে ওরা কোন অকেশনে কি অফার দিতে হবে কাস্টমারকে, কোন অকেশনে কোন জায়গাটায় মানুষকে হিট করতে হবে। ও আমাদের উনি মানে ওই মাল্টিনেশনাল কোম্পানিগুলো আমাদের ইমোশন এবং ট্রেডিশনের জায়গাগুলো ধরে ধরে কাজ করে। এতে করে ওরা কি করছে, ওদের প্রোডাক্টগুলো আমাদের ভিতরে এক্সপ্যান্ড করে দিচ্ছে, ঠিক আছে? সো একদম ছড়ায় গেছে এই প্রোডাক্টগুলো। সো এইটা একটা ইফেক্ট। সো এতে আমাদের যেমন অনেক মানুষের কর্মসংস্থানও হয়েছে, প্লাস কিন্তু একদিক দিয়ে আমাদের সেটা হচ্ছে আমাদের দেশি কোম্পানিগুলো একটু স্ট্রাগল করতেছে। আমাদের নিজের পণ্য, নিজেদের দেশের পণ্য যেগুলো সেগুলো একটু স্ট্রাগল করতেছে। সো আমি মনে করি আমাদের দেশের পণ্যগুলো যদি নিজেদের কোয়ালিটি এবং ডিস্ট্রিবিউশন যদি আরও ভালো করতে পারে, সেক্ষেত্রে ওরাও মাল্টিনেশনাল কোম্পানিগুলোর সাথে টেক্কা দিতে পারবে। বাট ইন এ সেন্স এটা আমাদের দেশের জন্য অনেক মোটামুটি ভালোই, কারণ হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট পাচ্ছি, আমার দেশের জিডিপি বড় হচ্ছে, আমার দেশের ইকোনমি বড় হচ্ছে, আমার মানুষের ইনকাম বাড়তেছে, ইনকামের সোর্স তৈরি হচ্ছে, কোয়ালিটি প্রোডাক্ট মানুষের হাতে ইজিলি চলে আসতেছে। সো এটা আমি আমার দিক থেকে এদিক থেকে বলবো পজিটিভ। বাট অন্য দিক থেকে যদি বলি যে এটার ফলে হ্যাঁ অনেক ফ্যাক্টরি তৈরি হচ্ছে বাংলাদেশে, ফ্যাক্টরি তৈরি হওয়ার ফলে কি হচ্ছে, আমার কৃষি কাজের উপরে কিন্তু চাপটা সরে যাচ্ছে। কৃষি কাজে কিন্তু এখন আর মানুষ করতে চায় না। কৃষিকাজ তো অনেক কষ্টের কাজ, তাই না? কৃষিকাজটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ। সো ওইটা না করে মানুষ কি করে এই ফ্যাক্টরিগুলোতে কাজ দিচ্ছে, যেমন যে এলাকায় এই ফ্যাক্টরি উঠেছে ওই এলাকার ওয়ার্কাররা ওইদিকে জয়েন করে বসছে। সো হচ্ছে এখানে কৃষিকাজের উপর একটা ভ্যাকিউম সৃষ্টি হয়েছে, যে এখানে কৃষিকাজটা হচ্ছে, এখানে মানুষ এখন কৃষিকাজে এখন লোক পাওয়া যায় না, ঠিক আছে? সবাই যে ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় মানুষ জয়েন করে। সো এই যে দুইটা পজিটিভ সাইড বললাম, নেগেটিভ সাইডটাও বললাম আর কি, হ্যাঁ? সো আরো অনেকগুলো হয়তো আছে, বাট আমি এই যে একটা উদাহরণ দিয়ে জাস্ট আর কি বোঝানোর ট্রাই করলাম আমার মানে ইনসাইটটা। সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে আমার এলাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা দেখতে পারবো। সেটা হচ্ছে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? ল্যাঙ্গুয়েজে অবশ্যই আমি দেখতে পাবো। প্লাস হচ্ছে মিডিয়া যদি আমি বলি সেক্ষেত্রে আমার হচ্ছে এখন আমরা আসলে প্রচুর পরিমাণে TikTok, Facebook, YouTube এ আসলে এখন আমাদের জেনারেশনের মানে ছেলে মেয়ে যারা আছে এরা খুব বেশি পরিমাণে এগুলোতে ইনভলভ হয়ে গেছে। সো এগুলোর সাথে ট্রেন্ডের সাথে তাল মিলায় আসলে কিভাবে চলতে হবে এগুলা নিয়ে আসলে মানুষ এখন বেশি কনসার্ন। হ্যাঁ, প্লাস হচ্ছে ফুড হ্যাবিটস আমি যদি বলি, আমাদের ফুড হ্যাবিটসগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন প্রচুর পরিমাণে যে লোকাল ফুডগুলো থেকে সরে গিয়ে আমরা এখন হচ্ছে প্রচুর পরিমাণে বাইরের যে ফাস্ট ফুডগুলো ওগুলো আমরা কনজিউম করি খুব বেশি, ঠিক আছে? প্লাস হচ্ছে আমরা আরও যদি বলি এটার গ্লোবালাইজেশনের ফলে আবার আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে এখানে আর্নিং সোর্স তৈরি হয়েছে, ফ্রিল্যান্সিংয়ের একটা ভালো স্কোপ তৈরি হয়েছে, অনেক প্রচুর বড় ফিল্ড আছে আমাদের যেহেতু সবচেয়ে বড় শক্তির জায়গা আমাদের ইউথ, মানে অনেক জনসংখ্যাটা অনেক বেশি, ঠিক আছে? সো ইউথ একটা বড় অ্যামাউন্টের একটা জনসংখ্যা হচ্ছে আমাদের ইউথ, ঠিক আছে? সো এটাকে ইউজ করা গেলে এটাকে এখান থেকে ভালো কিছু করা সম্ভব। সো যদি এখানে অনেকে এখন ফ্রিল্যান্সিং এর দিকে যাচ্ছে, সো ফ্রিল্যান্সিং ইজ এ গুড অপশন। এখান থেকে প্রচুর পরিমাণে কাজ করার জায়গা আছে। প্লাস হচ্ছে এখান থেকে প্রচুর মানুষ গ্লোবালাইজেশনের ফলে প্রচুর মানুষ এখন বিদেশেও যাচ্ছে, কর্মসংস্থান হচ্ছে। প্লাস দেশে বিভিন্ন রকমের ফ্যাক্টরি তৈরি হচ্ছে, ওখানে মানুষ কাজ করতেছে। বাট আমি অন্য দিক দিয়ে যদি নেগেটিভ সাইডেও বলি সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টরিগুলো হওয়াতে বা হচ্ছে বিভিন্ন আর্নিং সোর্স হওয়াতে মানুষ এখন অল্প পরিশ্রমে টাকা ইনকাম করতে পারতেছে। বাট হচ্ছে কায়িক পরিশ্রম করে যে কৃষিকাজ ওইটা থেকে কিন্তু আমরা দূরে সরে গেছি। পিওর ফার্মিং যেটা এটা থেকে কিন্তু এখন আমরা অনেকটাই সরে আসছি। আমাদের কৃষি নির্ভর দেশ, তো আমাদের মেইন ফোকাস থাকা উচিত ছিল কৃষিতে। বাট সেটা না করে আমরা এখন ইন্ডাস্ট্রিয়ালের দিকে আসলে চলে যাচ্ছে। এটা মূলত হয়েছে আসলে গ্লোবালাইজেশনের জন্য, ঠিক আছে? সো এছাড়াও আরও বেশ কিছু পরিবর্তন আছে, ফ্যামিলি মোরাল ভ্যালুজ, প্লাস হচ্ছে অনেক রকমের ফ্যামিলি বা হচ্ছে ট্রেডিশনাল অকেশনাল বিভিন্ন কিছুতে চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারতেছি, ঠিক আছে? এগুলো আসলে মূলত আর কি যদি মেজর চেঞ্জেস বলি তো এগুলো ড্রেস আপ, হ্যাঁ ড্রেস আপ একটা বড় ইস্যু হতে পারে। যেমন আগে তো আমাদের এখানে জিন্স টি শার্ট এগুলো তো খুব একটা ফেমাস ছিল না, বাট লাস্ট 15-20 বছর ধরে আসলে জিন্স টি শার্ট এগুলো কিন্তু একদম আমাদের এগুলোর সাথে আমরা ইউজ টু হয়ে গেছি, ঠিক আছে?
সো আমাদের এখানে মানে লোকাল যে জিনিসগুলো এগুলোর থেকে আমরা এখন আসলে আমরা একটু ওয়েস্টার্ন জিনিসগুলোতে আমরা বেশি ইউজড হয়ে গেছি, কারণ কি এটা গ্লোবালাইজেশনের জন্য আমরা গ্লোবালি আমরা ওই যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে আমরা আসলে ম্যাচ করে চলার চেষ্টা করতেছি, যদিও আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বাট হচ্ছে আমরা আসলে ওখান থেকে মানে আমরা কিছুটা আমাদের এখানে ওই ভাইবগুলো আমাদের এখান থেকে অলরেডি ওরা 10-15 বছর আগানো, কিন্তু তারপর আমরা ওই ভাইবের থ্রোতে আমরাও এখানে গ্লোবালাইজেশনের ছোঁয়াতে আমাদের এখানেও বেশ কিছু মেজর চেঞ্জ চলে আসছে, এরকম ফুড, ড্রেস, ল্যাঙ্গুয়েজ, পরে হচ্ছে আমার হচ্ছে প্রফেশন, প্লাস হচ্ছে ট্রেডিশন, বিভিন্ন কিছুতে।